এটা কি করলি কি করলি কি করলি? তুই বোন হইয়া বোনের এত বড় সর্বনাশ কেমনে করলি? তুই গেছিলি টাকলার একটা চুল দিয়া যাইতি। আমি এখন কি করবো? আমার তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? চিংড়ি মাছের মতন তাপড়াইতেছো কেন? কাহিনী কি? বুবু, অভিনয় করতে গিয়া কখন যে টাকলারে ভালোবাসা ভালাইছি বুঝতে পারি নাই। তারে নিয়ে অনেক দূরে চইলা গিয়া সুখের ঘর বাঁধবো। পারলে আমার ক্ষমা করে দিয়ে বুবু, ইতি ছবি বুঝছে না এখন? কেমন লাগে এখন? শিক্ষা হয়েছে? এরকমই মানুষের লেগে কুয়া কাটলে ওই কুয়ায় নিজের পড়তে হয়। আমার আড্ডাবাজি সারানোর লেগে কত চেষ্টা করছো, কত কৌশল অবলম্বন করছো। এখন শিক্ষা হয়েছে না? উচিত শিক্ষা। গেলাম আমি। কই যাও? এখন তো তোমার আড্ডা মারারও কেউ নাই, টাকলাও তো গেছে গা। আড্ডা বাজগো, আড্ডা মারার লোকের অভাব হয় না। গেলাম। হ্যাসেল-ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। না, আমি জানি তুমি আমার উপর রাগ, কিন্তু তারপরেও একটা কথা বলি। একটা মানুষের যেমন আড্ডার দরকার আছে, তেমনই তার সংসারের প্রতি একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। তুমি যাদের সাথে চলতা তারা সবাই আজকে যার যার জায়গায় প্রতিষ্ঠিত। আমি খবর নিয়ে দেখছি তারা আমার তাবিদের জন্য দূর হয় নাই তোমার কাছ থেকে। ওরা ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওদের সময়টাকে চিনতে পারছিল। আমি জানি তুমি মানুষ খারাপ না, তোমার কোনো দোষ নাই। তোমার মতো এরকম সমাজে অনেক মানুষই আছে যারা বন্ধু বান্ধবের জন্য জীবনটারে বিসর্জন দেয়, কিন্তু তারাই দিন শেষে সবচাইতে একা রয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। অন্তত আর কারোর জন্য না হোক, যে নতুন মানুষটা কয়দিন পরে এই পৃথিবীতে আসতেছে তার জন্য হইল নিজের বদলাও। আর নতুন মানুষ, নতুন নতুন মানুষ মানে আমাদের বাচ্চা। এই ওটা আগে বলো না কেন? তো তোমার জন্য আমি সারপ্রাইজ রাখছিলাম।